এখানে এই দাতারাম এলাকার বরাবাড়ি এলাকার সমস্ত জনসাধারণের কাছে আমি 21 মহারানী চালাগাঁয়ের মহারাজার মনোনীত প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান রাখছি, অনুরোধ রাখছি, মহারাজার যে পার্টি তীব্রমথা পার্টি আনারস চিহ্নে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই তীব্রমথা পার্টিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে পরে শুধু এটা পার্টি জয়যুক্ত হবে এরকম না, এখানে আপনারা যারা জনসাধারণ আছেন আপনারাই জয়যুক্ত হবেন। কারণ আপনাদের যে সাংবিধানিক অধিকার সেটাকে যদি আমরা আদায় করতে হয় তাহলে পরে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এখানে আমি বলতে চাই পরিষ্কার যে তীব্রমথা পার্টি সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে সকলের কথা বলছে, মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য, নাগরিকের অধিকারের জন্য কথা বলছে। তার জন্য আজকে যারা বিজেপি করছেন, যারা আজকে কংগ্রেস করছেন, যারা আজকে কমিউনিস্ট পার্টি করছেন, যারা আজকে CPIML করছেন, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা ওই দলগুলো ত্যাগ করে আজকে যার কল্যাণে আমরা আজকে এই রাজ্যের নাগরিক হিসেবে আমরা গর্বিত। এই রাজ্য ত্রিপুরার যে মাটি, এটা তো রাজার প্রদত্ত মাটি, প্রদত্ত রাজ্য। এখানে আমরা বসবাস করে আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিক হিসেবে আমরা গর্ববোধ করছি। আজকে 5125 বছর মহারাজারা 184তম রাজা এটাকে রাজ্য থেকে রক্ষা করে আমাদেরকে হস্তান্তর করে দিয়েছে। আজকে গণতান্ত্রিক যুগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যুদ্ধ করে আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করে বেশি বেশি করে মহারাজার যে পার্টি সেটাকে আমাদের জয়যুক্ত করতে হবে। আদারওয়াইজ আমরা যে নাগরিক হিসাবে, মানুষ হিসাবে, রাজ্যবাসী হিসাবে আমাদের যে সাংবিধানিক যে অধিকার, সে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কারণ ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট পাহাড়ি রাজ্য। আমরা জানি রাজ্যকে কি করে আমরা ডেভেলপমেন্ট করতে হবে সেটা আমাদের জানা আছে, কিন্তু এখানে ত্রিপুরা রাজ্যে উন্নয়নের নামে রাজনীতি করা হচ্ছে। আজকে যদি বলতে হয় সাংবিধানিকভাবে যে কোনো সরকার, যে কোনো পার্টির, যে কোনো দলের সরকার হোক, সেই সরকার ওয়েলফেয়ার গভর্নমেন্ট, জনহিতকারী গভর্নমেন্ট হতে হবে। তাদের রাস্তাঘাট, জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, যাদের ঘর নয় তাদেরকে ঘর দিতে হবে, যাদের ভূমি নেই তাদেরকে ভূমি দিতে হবে। কিন্তু কোথায় দিচ্ছে, কোথায় করছে? ওরা আমাদের মানুষের অধিকারটাকে নিয়ে ওরা রাজনীতি করছে। এটা রাজনীতির বিষয় না, এটা মানুষের অধিকারের ব্যাপার। সংবিধানে লেখা আছে যার ভূমি নেই তাকে ভূমি দিতে হবে, যার ঘর নেই তাকে ঘর দিতে হবে, যার কাজ নেই তাকে কাজ দিতে হবে। কিন্তু কাজ দিতে গিয়েছেরা, ভূমি দিতে গিয়েছেরা, রাজনৈতিক অধিকার দিতে গিয়েছেরা, এটাকে নিয়ে তারা রাজনীতি করছে। আমরা বলছি আমরা রাজনীতি করছি না, আমরা জাতির নীতি করছি, আমরা দফার নীতি করছি, আমরা মানুষের নীতি করছি, আমরা সামাজিক নীতি করছি। মানুষ যেভাবে ভালো করে বাঁচতে পারি, যেভাবে অধিকার পেতে পারি, যেভাবে সুন্দর করে শান্তি শৃঙ্খলা নিয়ে বাঁচতে পারি, সেটার জন্য আমরা সংগ্রাম করছি। আগামী 5 বছর আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা কাজ করব। এটা মহারাজার নির্দেশ, সেই নির্দেশ আমরা পালন করব। অনেক পার্টি ইলেকশনের সময় ভালো শুনতে খুব ভালো লাগে এইরকম
নির্বাচন ইশতেহার নিয়ে আপনাদের কাছে আসে, উপস্থিত হয়, কিন্তু আমরা বাস্তবে দেখছি গত 5 বছরের কথা বলুন, গত 25 বছরের কথা বলুন, গত 75 বছর ধরে আমাদের এই এডিসি এলাকাতে, ইভেন এডিসি এলাকার বাইরেও বিষয় করা হয়নি। বরঞ্চ আমাদের যে অধিকার, শিক্ষার যে অধিকার, সাংস্কৃতিক যে অধিকার, ধর্মের অধিকার, ভাষার অধিকার, সেটাকে ওরা হরণ করেছে।